আমাদের আয়োজন বিশুদ্ধ বিনোদন, আমাদের আয়োজন বিশুদ্ধ বিনোদন। বাংলার ঘরে ঘরে প্রতিটি প্রান্তরে ছড়িয়ে দিতে নানা আয়োজন। অটুট আমাদের অঙ্গীকার, সময় এসেছে এগিয়ে যাবার। অটুট আমাদের অঙ্গীকার, সময় এসেছে এগিয়ে যাবার। প্রতিভা ছড়িয়ে দিব চারিদিকে, টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে। ক্রাইসিস মিরর টিফিনের ফাঁকে লেখাপড়া করি, উন্নত জীবন গড়ি। সৌজন্যে হোম এক্সপার্ট ডেভেলপমেন্ট কোম্পানি। তোমারি প্রেমে পড়িয়া ইন্দু বালা গো, ইন্দু বালা গো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। তৃষা খুঁজে তোমাকে দিবান্বিতা। বন্ধুরা, আমি প্রিসিলা মালাকার শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বলছি, দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। বন্ধুরা, তোমরা ক্লাসরুমে প্রবেশের সময় এমন একটি করে কার্ড পেয়েছো। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই। তো এই কার্ডটা সবাই দেখতে একরকম হলেও এর মধ্যে রয়েছে একটু ভিন্নতা। যে ভিন্নতা বলে দিচ্ছে আমার এই বন্ধু জান্নাতি আক্তার রিয়ামন। ভিন্নতা আমি তোমাদের বলে দিচ্ছি। কার্ডের পিছনে প্রধান শিক্ষকের স্বাক্ষর করা রয়েছে। এরকম 30 জন আছো। কারা সেই 30 জন ভাগ্যবান প্রতিযোগী? তারা দয়া করে হাত জাগাও। আমরা পেয়ে গেছি আমাদের সেই 30 জন ভাগ্যবান প্রতিযোগী। এবার এই 30 জন প্রতিযোগী তোমরা এক একজন করে আমার কাছে আসবে এবং আমাদের সামনে রাখা আছে ঝুড়ি, ঝুড়িতে আছে তোমাদের জন্য কুইজ। এখান থেকে একটা করে কাগজ তোমরা তুলবে, আমার হাতে দিবে। কাগজগুলো থেকে আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে। 4টা করে প্রশ্ন আছে, 4টার জন্য 4টা পুরস্কার। তাহলে আমরা শুরু করি কুইজ অনুষ্ঠান। আমি নাহিদা, শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, অষ্টম শ্রেণী। 21শে ফেব্রুয়ারি কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঢাকা কোন বিভাগে অবস্থিত? ঢাকা বিভাগে অবস্থিত। অপরাজেয় কোন কবিকে বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ। উত্তর সঠিক হয়েছে বন্ধুরা। আমরা পেয়েছি 4টি প্রশ্নের উত্তরই সঠিক। তার জন্য থাকছে ক্রাইসিস মিরর টিফিনের পক্ষ থেকে 3টি খাতা, 1টি কলম। বিদ্যালয় মোদের বিদ্যালয়। আমি মিতু, শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। কলেজের বাংলা অর্থ কি? মহাবিদ্যালয়। বাংলাদেশে কয়টি বিভাগ? 8টি। বাংলাদেশের জেলা কতটি? 64টি। জাতীয় সংসদের সংরক্ষিত আসন কয়টি? 50টি। ক্রাইসিস মিরর টিফিনের পক্ষ থেকে তুমি পাচ্ছ 3টি খাতা, 1টি কলম। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। টুঙ্গিপাড়া গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? টাইগার নদীর তীরে অবস্থিত। বর্তমান বাংলাদেশে কোন সরকার ক্ষমতাসীন? আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন। বাংলার শেষ নবাবের নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। ঘসেটি বেগম। নবাব সিরাজউদ্দৌলার খালা। উত্তর সঠিক হয়েছে। আমরা পেয়েছি 4টি প্রশ্নের উত্তরই সঠিক। তুমি পাচ্ছ ক্রাইসিস মিরর টিফিনের পক্ষ থেকে 3টি খাতা, 1টি কলম। আমার নাম বেলিহা জান্নাত মিম। আমি শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। তুমি কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? জি। একজন মহান ব্যক্তির নাম ছিল খোকা। সেই খোকার ছোট ভাইয়ের নাম কি জানো? খোকা ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ছোট ভাইয়ের নাম হচ্ছে শেখ নাসির। বঙ্গমাতা কাকে বলা হয়? শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে বঙ্গমাতা বলা হয়। 6 দফা কর্মসূচি কোন সালে বঙ্গবন্ধু ঘোষণা করেন? 1966 সালে। বাংলাদেশের মহান বিজয় দিবস কত তারিখে হয়? ডিসেম্বর মাসের 16 তারিখ। 4টি প্রশ্নের ভিতর 4টি উত্তরে সঠিক হয়েছে। সে পাচ্ছে ক্রাইসিস মিরর টিফিনের পক্ষ থেকে 3টি খাতা, 1টি কলম। এখানে সভ্যতারই ফুল ফোটানো। আমি লুবাবা নওরিন, শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। বাংলাদেশের যুবলীগের প্রতিষ্ঠাতা কে? শেখ ফজলুল হক মনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? নজরুল ইসলাম। স্বাধীনতাকালীন সেনাপ্রধানের নাম কি? আতাউল গনি ওসমানী। 4টি প্রশ্নের উত্তরে সঠিক হয়েছে। সে পাচ্ছে
পাচ্ছে ক্রাইসিস পিরিয়ড টিফিনের পক্ষ থেকে 3টি খাতা 1টি কলম। বিদ্যালয় মোদের আমি ইন্তিশার রহমান তোরসা শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। গাছের যে প্রাণ আছে কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? জগদীশ চন্দ্র বসু। পল্লী কবি কাকে বলা হয়? জসীমউদ্দিন। কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। ফেসবুকের জনক কে? মার্ক জুকারবার্গ। 4টি উত্তরই সে সঠিক করেছে। সে পাচ্ছে ক্রাইসিস পিরিয়ড টিফিনের পক্ষ থেকে 3টি খাতা 1টি কলম। আসসালামু আলাইকুম, আমি সানজানা নূরজাহান শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। তুমি কি কুইজের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ। মোল্লারহাটের সংসদ সদস্য কে? শেখ হিলাল উদ্দিন। বাগেরহাট কোন পীরের মাজার আছে? খান জাহান আলী পীরের। বাগেরহাটের জাতীয় সংসদ সদস্য কে? শেখ সারহান নাসিফ তন্ময়। গণতন্ত্রের মানুষকন্যা বলতে কাকে বুঝি? শেখ হাসিনা। 4টি প্রশ্নের ভিতরে 4টির উত্তরই সঠিক হয়েছে। সে পাচ্ছে ক্রাইসিস পিরিয়ড টিফিনের পক্ষ থেকে 3টি খাতা 1টি কলম। বিদ্যালয় মোদের আসসালামু আলাইকুম, আমি তাসনিম ইসলাম ঐশী। আমি শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। স্মার্ট অর্থ কি? চৌকুশ আর চাঞ্চল্য। নারী জাগরণের পথিকৃৎ কে? বেগম রোকেয়া। কপোতাক্ষনাথ কবিতাটি কে রচনা করেন? মাইকেল মধুসূদন দত্ত। মোল্লারহাট কোন নদীর তীরে অবস্থিত? মধুমতি নদী। 4টি উত্তরই সঠিক হয়েছে, তার জন্য করতালি। ক্রাইসিস মিরর টিফিনের ফাঁক অনুষ্ঠানের পক্ষ থেকে 3টি খাতা এবং 1টি কলম। বিদ্যালয় মোদের আমার নাম সান্দিদি ইয়াসমিন ঝুমকা। আমি শহীদ হেমায়েতুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় 10ম শ্রেণীর ছাত্রী। আই অ্যাম এ প্রোনাউন এর সঠিক উত্তর কি? আই ইজ এ। হাসিতে মুক্তা ঝরে কোন কারক? ভাব অধিকরণ কারক। খান জাহান আলীর মাজারে কয়টি গম্বুজ আছে? 77টি। গাছের কি প্রাণ আছে? জি আছে। 4টি উত্তরই সঠিক হয়েছে। সে পাচ্ছে 3টি খাতা এবং 1টি কলম। কোন বিভাগে অবস্থিত? খুলনা। বিনা পাওনা কার লেখা? রবীন্দ্রনাথ। উত্তর সঠিক। বিশ্বের সেরা দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। উত্তর সঠিক। বাংলাদেশের কোন অঞ্চলে লিচু বিখ্যাত? দিনাজপুর। উত্তর সঠিক। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। জ্যামিতির জনককে? ইউক্লিডীয়। তার 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সে পাচ্ছে 3টি খাতা। বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। উত্তর সঠিক। বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তর সঠিক। বনফুলের আসল নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। উত্তর সঠিক। 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সে পাচ্ছে 2টি খাতা 1টি কলম। সভ্যতারই বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। উত্তর সঠিক। কে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে? তোফায়েল আহমেদ। উত্তর সঠিক। 4 বোন 2 ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান কততম? তৃতীয় সন্তান। উত্তর সঠিক। 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সে পাচ্ছে 2টি খাতা 1টি কলম। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিবকে? টেরেস অডোনাম। উত্তর সঠিক। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম সংকলন হয় কত তারিখে? 2রা মার্চ 1971 সাল। উত্তর সঠিক। প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে সর্বপ্রথম চালু হয়? যুক্তরাষ্ট্র। উত্তর সঠিক। 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সে পাচ্ছে 2টি খাতা 1টি কলম। এখানে সভ্যতারই ফুল ফোটানো বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় কত তারিখে? 16 ডিসেম্বর। উত্তর ভুল। গণতন্ত্র কোন দেশে সর্বপ্রথম চালু হয়? যুক্তরাষ্ট্রে। উত্তর সঠিক। তার 2টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সে পাচ্ছে 2টি খাতা। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বাংলাদেশের যুবলীগের প্রতিষ্ঠাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তর ভুল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর। উত্তর ভুল। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি? স্বাধীনতাকালীন সেনাপ্রধানের নাম কি? সে একটা প্রশ্ন উত্তর দিতে পারেনি। 57 প্রশ্ন 1টা কলম। বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। উত্তর সঠিক। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তর সঠিক। বনফুলের আসল নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। উত্তর সঠিক। 3টি প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। সে পাচ্ছে 2টি খাতা 1টি কলম। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। মোল্লারহাটের সংসদ সদস্যকে? ফাতেমা। বাগেরহাটে কোন পীরের মাজার আছে? ষাটগম্ব। বাগেরহাটের জাতীয় সংসদ সদস্যকে? গণতন্ত্রের মানুষকন্যা কাকে বলা হয়? শেখ হাসিনা। 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সে পাচ্ছে 1টি খাতা। এখানে সভ্যতারই ফুল ফোটানো আমার নাম রিমি আক্তার। অপরাজয়ের কথাশিল্পীকে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কোনটি? জ্যামিতির জনককে? সে একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি, তার জন্য থাকছে 57 প্রশ্ন 1টি কলম। এখানে সভ্যতা
সভ্যতারই বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। কে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন? তোফায়েল আহমেদ। 4 বোন ও 2 ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান কততম? তৃতীয়তম। উত্তর সঠিক। সে 3টি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছে, সে পাচ্ছে 2টি খাতা, 1টি কলম। এখানে সভ্যতারই ফুল ফোটা বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। গণিতের অঙ্ক সংখ্যা কয়টি? 10টি। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। সে পাচ্ছে 3টি খাতা, 1টি কলম। এখানে সভ্যতারই ইশরাত জাহান সাবা। স্মার্ট অর্থ কি? স্যার পারবো না। নারী জাগরণের পথিকৃৎ কে? বেগম রোকেয়া। উত্তর সঠিক। কপোতাক্ষ নদ কবিতার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর ভুল। মোল্লারহাট কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে মধুমতি নদী। তার 3টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, সে পাচ্ছে 2টি খাতা, 1টি কলম। কে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে? জিয়াউর রহমান। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। উত্তর ভুল। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি। উত্তর সঠিক। তার 2টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, সে পাচ্ছে 2টি খাতা। মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। শেখ রাসেলের জন্ম কত সালে? 1964 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় নদী কি? পদ্মা নদী। উত্তর সঠিক হয়েছে, সে পাচ্ছে 3টি খাতা, 1টি কলম। এখানে সভ্যতারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত? ফারহানা ইসলাম। বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত হয়? 1972 সালে। উত্তর সঠিক। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? কি উত্তর সঠিক হয়েছে, সে পাচ্ছে 1টি খাতা। এখানে সভ্যতারই মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। সকাল বেলার কোকিল আমার ঘুম ভাঙাইয়া যায়, আমার দেখিলে কোকিল কুহু কুহু গায়। मैं जाने ये बार दूं हर जीत भी हार दूं, कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। বিদায় নিচ্ছি আমি আবু জাফর রাজু। আবার দেখা হবে নতুন কোনো স্কুলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রাইসিস মিররের সাথেই থাকুন।